বরং ইসলাম আর মুসলমানদেরকে খতম করার জন্য, কোরআন থেকে আপনাকে আমাকে সরানোর জন্য সারা দুনিয়াতে অসংখ্য অগণিত চক্রান্ত ষড়যন্ত্র চলছে। সর্বশেষ আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে একজন শিয়া নেতা এই কোরআনের, আল্লাহর কালামের একটা দুইটা 10টা 20টা না 26টা আয়াত বাতিল করার জন্য সর্বোচ্চ আদালতে রিট পিটিশন সাবমিট করল। আবার এই গর্দবের পরিকল্পনা বাংলাদেশে এসে এরকম একটা রিট করার। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুত বড় বরকতময় মজলিস, আল্লাহ তাআলা যেন এই মজলিসের বরকত, কোরআনী শিক্ষার বরকত আমাদের সবাইকে দান করেন। যাদের মাথায় পাগড়ি দেয়া হলো তারা আল্লাহর 30 পারা কোরআন, 114 খানি সূরা তাদের সিনায় ধারণ করেছে। যদি ভবিষ্যতে আলিম হয়ে কোরআনের আলোকে তারা তাদের জীবন পরিচালনা করে, কোরআনের হালাল হারাম পার্থক্য করে তারা যদি পরিচালিত হয়, তাহলে পুরস্কার হিসেবে তাদের আব্বা আম্মাকে, মাতা পিতাকে কিয়ামতের দিন সম্মানের মুকুট পরানো হবে। এই কথাটা আমার না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ যেন পাগড়ি প্রাপ্তদের আব্বা আম্মাকে এই ফজিলত দান করেন। আমি আমার সন্তানকে বলি যে তুমি হাফিজ হয়ে আমাকে করে খাওয়াতে হবে, এটা উদ্দেশ্য নয়। দুনিয়া উপার্জন করা এটা আমার উদ্দেশ্য নয়। হাফেজে কোরআনের আব্বা আম্মার যে ফজিলত হাদিসে পেয়েছি, এই ফজিলতটুকুর আশায় তুমি হাফেজ হও। আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম তাদের আব্বা আম্মাকেও আল্লাহ যেন কিয়ামত দিবসে এই সম্মান দান করেন। দেখুন, আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেই সময়টা চরম ঝুঁকিপূর্ণ সময়। করোনা মহামারীর কারণে আমি এই সময়টাকে ঝুঁকিপূর্ণ বলছি না, এটা তো আছেই। বরং ইসলাম আর মুসলমানদেরকে খতম করার জন্য, কোরআন থেকে আপনাকে আমাকে সরানোর জন্য সারা দুনিয়াতে অসংখ্য অগণিত চক্রান্ত ষড়যন্ত্র চলছে। সর্বশেষ আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে একজন শিয়া নেতা এই কোরআনের, আল্লাহর কালামের একটা দুইটা 10টা 20টা না 26টা আয়াত বাতিল করার জন্য সর্বোচ্চ আদালতে রিট পিটিশন সাবমিট করল। আবার এই গর্দবের পরিকল্পনা বাংলাদেশে এসে এরকম একটা রিট করার, এটা 2-1 দিনে আসছে। গর্দবদের, পাগলদের এই কথা মাথায় আনা উচিত, থাকা উচিত যে কোরআন তো এমন এক কিতাব, যে কিতাবকে মুছে ফেলার হাজার চক্রান্ত হয়েছে এবং কিয়ামতের আগে হবে।
তো আল্লাহ কোনো চক্রান্তকে সফল হতে দেবেন না। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন সংরক্ষণ করব। অতীতের আসমানি কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন, কিন্তু রক্ষা করার দায়িত্ব নিজে আল্লাহ পাক তুলে নেননি। ব্যতিক্রম সর্বশেষ আসমানি এই কিতাব পবিত্র কোরআনের বেলায় আল্লাহ বলছেন, আমি শুধু নাজিল করি নাই, নাজিলও করেছি, রক্ষাও করব। আল্লাহ গুদামে ভৈরা পাহারাদার নিয়োগ কইরা কোরআন রক্ষা করবেন, আল্লাহ এই পদ্ধতির কি মুখাপেক্ষী? দুনিয়াতে মালদার তার মাল গুদামে ভৈরা রক্ষা করে, সিকিউরিটি দেয়। আল্লাহ তো এই পদ্ধতির মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত রাজা বাদশারা যদি একত্রিত হইয়া সিদ্ধান্ত নেয়, পৃথিবীর প্রত্যেকটা মসজিদ তল্লাশি করে, প্রত্যেকটা লাইব্রেরি তল্লাশি করে, প্রত্যেকটা মুসলমানের বাড়িঘর তল্লাশি করে, কোরআনের কপিগুলো একত্রিত করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে অথবা আগুনে জ্বালিয়ে দেবে, তারপরও তো কোরআনের একটা আয়াতও মুছবে না। এটা কোরআনের অলৌকিকত্ব, কোরআনের বৈশিষ্ট্য। আমিও একজন নগণ্য হাফেজে কোরআন, 8 বছর বয়সে হাফেজ হয়েছি। তো আমরা 10টা হাফেজ কোরআনগুলিকে সাগরে ফেলে দেওয়ার পরে কোনো লাইব্রেরিতে মনে করেন কোরআন পাওয়া যাচ্ছে না। সাধারণ মুসলমানেরা যারা হাফেজ না, তারা কোরআন পড়তে চান কিন্তু কোরআন পাচ্ছেন না। আমরা 10 জন হাফেজ মঞ্চে একত্রিত হয়ে বসবো, আর একজন তেলাওয়াত করা শুরু করব, 9 জন শুনতে থাকবেন, কোথাও ভুল করলে লোকমা দিবেন, সংশোধন করে দিবেন, আর একজন লেখক রেডি থাকবে, তিনি লিখতে থাকবেন। ধারাবাহিক কোরআন পড়া হবে, 9 জন শুনতে থাকবে আর লেখক লিখতে থাকবে, আবার কোরআন মার্কেটে চলে আসবে। তাহলে কোরআনকে মুছে ফেলার স্বপ্ন, এটা পাগলের স্বপ্ন। কোরআনকে নিশ্চিহ্ন করার স্বপ্ন, এটা গর্ধব গাধাদের স্বপ্ন। কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার স্বপ্ন, এটা বেকুব আর বোকাদের স্বপ্ন। আল্লাহ আমাদেরকে বাস্তবতা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন রক্ষা করবেন। হাফেজে কোরআনদের সিনায় ঢুকাইয়া আল্লাহ কোরআন রক্ষা করবেন। কোরআন এইরকম কিতাব না যে কোরআন বলবে আমি শুধু যাদের স্মরণ শক্তি খুব ভালো তাদের সিনায় ঢুকবো, আর যাদের স্মরণ শক্তি দুর্বল তাদের সিনায় ঢুকবো না। কোরআন এইরকম বার্তা নিয়ে দুনিয়াতে আসে নাই। আমাদের কাছে অনেক প্রমাণ আছে, যার স্মরণ শক্তি দুর্বল সেও হাফেজ হয়ে গেছে। কয়টা প্রমাণ চান আপনি? কিতাব বুঝেই না, ক্লাসে ফেল করে, কিন্তু সে 30 পারা কোরআন সিনায় নিয়ে নিস। কয়টা প্রমাণ চান? স্মরণ শক্তিওয়ালারাও কোরআনের হাফেজ হয়েছে, স্মরণ শক্তি যাদের দুর্বল তারাও কোরআনের হাফেজ হয়েছে। যেই সিনাটাকে আল্লাহ পছন্দ করছেন ওই সিনায় আল্লাহ কোরআন ঢুকাই দিচ্ছেন। সুতরাং আল্লাহ দুনিয়ার গুদাম কোরআন ভৈরা আল্লাহ কোরআন রক্ষা করবেন না। আল্লাহ যাদেরকে পছন্দ করছেন তাদের সিনাটাকে আল্লাহ কোরআন রক্ষার গুদাম বানাই নিয়েছেন। সুতরাং কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, একটা আয়াতও মুছতে পারবে না কেউ। এখন আমরা কোরআনের সাথে থাকবো কিনা এটা হলো প্রশ্ন। কোরআন তো মুছতে পারবে না কেউ। আমি মনে করি আমরা কোরআন প্রেমিকরা যদি কোরআনের সাথে আমাদের প্রেম মজবুত করি, ভালোবাসা মজবুত করি, সম্পর্ক মজবুত করি, আমাদেরকেও আল্লাহ রক্ষা করবেন। এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনকে ধরে থাকব
কোরআনের উপরেই থাকবো, কোরআন মতো চলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ। এই হায়াত কোনো রাজাও দেয়নি, কোনো নেতাও দেয়নি। দেখার জন্য এই দুইটা চোখ কোনো প্রেসিডেন্টও দেয়নি, কোনো মন্ত্রীও দেয়নি। শোনার জন্য দুইটা কান দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেয়নি। এগুলো সব আমার আল্লাহর দান। আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমি দেখি। একটা অন্ধকে জিজ্ঞেস করেন দুইটা চোখের কত দাম, একজন পঙ্গুকে জিজ্ঞেস করেন দুইটা পায়ের কত দাম, আপনার হাতের 5টা আঙ্গুলের কত ডিমান্ড, যার আঙ্গুল 5টা নাই তাকে জিজ্ঞেস করেন। যদি আপনার বুঝে নাও আসে তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, আপনার একটা আঙ্গুল 5 লাখ টাকা দিলে আপনি দেবেন? আপনার অভাব আছে, কিন্তু আপনার অভাব মোচন করবার জন্য আপনার 5টা আঙ্গুলের একটা আঙ্গুল আপনি কি 5 লাখ টাকা দিয়ে বিক্রি করবেন? তাহলে বোঝা যায় কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিছে। এমন এমন অঙ্গ দিছে যে অঙ্গ কোটি টাকা কেউ দাম করলেও আপনি দেবেন না। এগুলি মার্কেটে পাওয়াও যায় না। কিন্তু আমরা এই আল্লাহর অনুগ্রহ রাজির যেমন শুকরিয়া করার ওই রকম শুকরিয়া করছি না। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আমি শবে বারাতে আমার ইসলামবাগ বড় মসজিদে বলেছি যে যদি ঘোষণা আসে যে 1 মাস কারেন্ট থাকবে না, কারেন্ট চলে যাওয়ার পরে কুটকুটে অন্ধকার, 1 মাস কারেন্ট থাকবে না, যদি ঘোষণা আসে তাহলে সবাই মোমবাতি কিনতে যাবে। আপনি চার্জ দেওয়ার শক্তি নেই, আপনি চার্জার কিনে করবেন কি? আপনি তখন মোমবাতি কিনতে যাবেন। 1 মাস রাতে মোমবাতি জ্বালাই আপনাকে পার করতে হবে, কারেন্ট আসবে না, কি মোমবাতি কিনতে যাবে না? এখন মোমবাতি দোকানদার যদি সুযোগ বুঝে কহে একটা মোম 100 টাকা, তখন 100 টাকা দিয়ে একটা মোম, 500 টাকা দিয়ে 1 প্যাকেট মোম কিনতেও মানুষ দ্বিধা করবে না। তাহলে মোমের দাম বাড়াইয়াও মানুষ মোমের জন্য পাগল থাকবে, একটু আলো পাওয়ার জন্য। তো কঠিন বিপদে 1 প্যাকেট মোম আপনি 500 টাকা দিয়ে কিনতে রাজি হবেন আলোর জন্য। আল্লাহ যে আপনাকে 2টা চোখ দিলেন, আলো দিলেন, এটার জন্য কি আমি সেজদায় পড়ে থাকা উচিত না? কারেন্ট চলে গেলে ব্যবসায়ীরা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে, তাড়াতাড়ি কারেন্ট দেন। অফিস থেকে যদি বলা হয় অনেক খরচ লাগবে, কিছু দেই সবাই মিলে গ্রামবাসী, তাহলে টাকা দিয়া অতিরিক্ত পয়সা দিয়া আবার সংযোগ পাওয়ার জন্য মানুষ আগ্রহ দেখায়। আল্লাহ যে আমাকে 2টা লাইট দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, এই 2টা লাইটের বিল তো আল্লাহকে কখনো দিলাম না। এগুলি কি ভাববার জিনিস নয়? এগুলি যারা ভাবে তারা আল্লাহর ওলি হয়। এগুলি যারা ভাবে তারা আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়। এগুলি যারা ভাবে তাদের জন্য আল্লাহর হুকুম মানা সহজ হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। আল্লাহ বলেছেন সূরা ফাতিরের মধ্যে, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামা ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। হে মানুষ, কতকাল গাফেল থাকবা তোমরা? আমি আল্লাহর নেয়ামতগুলি স্মরণ করো। আচ্ছা বলো তো, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করি, আমি যদি রিজিকের দরজা বন্ধ করি, উৎপাদন বন্ধ করি, বৃষ্টি বন্ধ করি, তাহলে বিকল্প আর কেউ কি খোদা তোমাদের আছে যে তোমাদেরকে রিজিক দেবে? আছে? তাহলে যদি বলি নাই, তাহলে সিদ্ধান্ত নিতে হবে ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ।
তাহলে চোখ কে দিলেন? হায়াত কে দিলেন? রিজিক কে দেন? বৃষ্টি কে দেন? রৌদ্র কে দেন? সুস্থতা কার হাতে? আপনার আমার জীবনের সমস্ত আয়োজন করলেন আল্লাহ, আর গোলামি করব নেতার। রং ডিসিশন, ভুল সিদ্ধান্ত। আমি আমেরিকার কথা কেন শুনবো? আর আমেরিকা কেন আমি সুপার পাওয়ার আমেরিকাকে বলবো? সুপার পাওয়ার তো আল্লাহ। আমেরিকা তো মানুষ বানাইতে পারে না, মানুষ যিনি বানাইতে পারেন তিনি সুপার পাওয়ারের মালিক। এগুলি তো মাথায় আনা দরকার সম্মানিত শ্রোতা ভাইয়েরা। যেগুলি চিন্তা করে সে খাঁটি মানুষ, সে প্রকৃত জ্ঞানী। আর যেগুলি মাথায় আনতে চায় না সে বোকা, আহাম্মক। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আল্লাহ মায়ের পেটে রাখছেন, মায়ের পেটে রাইখা আপনার আমার খাবারের ব্যবস্থা করছেন, করেন নেই? মায়ের পেট থেকে ন্যাংটা হয়ে বের হয়েছি, এক টুকরা কাপড়ও নিয়ে আসি নাই, আল্লাহ তখনও অবুঝ বাচ্চাটার খাবারের ব্যবস্থা করছেন, করেন নেই? মাতৃগর্ভে রাইখা খাবার ব্যবস্থা করছেন, মাতৃগর্ভ থেকে বের করে খাওয়ার ব্যবস্থা করছেন। এখন বড় হইয়া এক টুকরা কাপড় নিয়ে দুনিয়াতে আসলাম না, শুধু কান্নাটা নিয়ে দুনিয়াতে আসলাম। এখন কথা বলার যোগ্যতা অর্জন করে বোধ শক্তি চলে আসার পরে এখন আমি বিরাট বড় মাস্তান হয়ে গেলাম। আসলাম উলঙ্গ হইয়া, মুখ দিয়ে কথা বলার যোগ্যতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আসলাম শুধু কান্না নিয়া। হ্যাঁ, আগুন লাগলেও কান্না করতাম, ক্ষুধা লাগলেও কান্না করতাম, গরম লাগলেও কান্না করতাম, ঠান্ডা লাগলেও কান্না করতাম। কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না, কান্নাটাই আমার ভাষা। আর তো কোনো ভাষা ছিল না। ছিল? কি বলেন? মায়ের পেট থেকে বাইরে হয়ে 1-2-3 বছর কোনো ভাষা ছিল? এখন ভাষাওয়ালা হইয়া খুব পণ্ডিত হয়ে গেছি আমরা। এত পণ্ডিতি করে জাহান্নামী হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ ভাষা দিলেন এই ভাষা দিয়ে আল্লাহকে চেনার জন্য। আল্লাহ বাকশক্তি দিলেন এই বাকশক্তি ব্যবহার করব আল্লাহর জন্য। বুঝে আসছে না আসে নাই? হ্যাঁ, বুঝার দরকার। একটা গাভী যখন ঘাস খায় তখন মুখের মধ্যে ঘাসটা অনেকক্ষণ দেখবেন গরু গাভী দাঁতের ভিতরে চিবায়, অনেকক্ষণ পর্যন্ত চাবায়। চাবাইতে চাবাইতে এটা পাকস্থলিতে যায়। পাকস্থলিতে যাওয়ার পরে এটা গোবর আকারে একবারে নিচে বসে যায়। এই গোবরের উপরে দুধ, দুধের উপরে রক্ত, রক্ত উপরে রক্ত, নিচে পায়খানা, মাঝখানে দুধ। এইরকম পাতলা টিস্যুর মতো কোনো পর্দা নাই গাভীর পেটে, কোনো প্লাস্টিকের আবরণ নাই। ঠিক একটা গ্লাসেও তো আপনি রাখতে পারবেন না। একটা গ্লাসের মধ্যে রক্ত, গোবর আর দুধকে আপনি রাখতে পারবেন না। দুনিয়ার কোনো সায়েন্টিস্ট, কোনো জ্ঞানী, কোনো কারিগর রাখতে পারবেন না। পারা যাবে? তা আল্লাহ তাআলা মায়ের গাভীর পেটের মধ্যে রক্ত, রক্তের নিচে দুধ, দুধের নিচে গোবর, কোনো পর্দা নাই, আল্লাহ রাখছেন। হুকুম হয়েছে আল্লাহর, গোবর পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, দুধ স্তনে চলে যাচ্ছে, রক্ত রগে রগে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। গোবর, ফারসুন মানে গোবর, দামুন মানে রক্ত। ও দুধ পানকারীরা, দুধ তো পান করো, কিন্তু দুধটাকে কেমনে বাইর করলাম কোনোদিন চিন্তা করলা না। রক্ত আর গোবরের মাঝখান থেকে পিওর দুধটা বাইর করে আইনা তোমার সামনে হাজির করলাম, তুমি ঢক ঢক করে পান করলা, না গোবরের গন্ধ পাইলা, না রক্তের দাগ দেখলা। বলো এই দুধটা রক্ত আর গোবরের মাঝখান থেকে কোন কারিগর বের করলো বলো? তা আমি তোমাদেরকে নিখুঁত প্রক্রিয়ায় এই দুধটা গোবর আর রক্তের মাঝখান থেকে বের করে তোমার মুখের সামনে এনে দিলাম, আর তুমি ঢক ঢক করে পান করলা। আর আমি আল্লাহ কেমনে দুধটা তোমার সামনে হাজির করলাম, তুমি আমাকে নিয়ে একটুও ভাবলা না। তুমি তো 1 নম্বর নিমক হারাম। তুমি নেতৃত্ব দেখাও, তুমি অহংকার করো, তুমি দম্ভ করো,
তুমি ক্ষমতা প্রাপ্ত হইয়া ক্ষমতার বড়াই করো, তুমিও তো দুধ খাও। তোমার জন্য তো একই পদ্ধতিতে আমি রক্ত আর গোবরের মাঝখান থেকে দুধ সাপ্লাই করতেছি। তোমার মায়ের স্তন থেকে তোমার জন্য দুধ সাপ্লাই করলাম, গাভীর থেকে তোমার জন্য দুধ বের করলাম, তোমার খাদ্য আমি যোগান দিলাম, আর তুমি এখন দুনিয়াতে আইসা আমাকে অস্বীকার করো। কত কত নিমক হারাম তোমরা। কি বলেন, এটা নিমক হারামি না? এই নিমক হারামি চললে করোনা আসবে না? ভ্যাকসিন আবিষ্কার করবেন, আল্লাহ ভ্যাকসিন আবিষ্কার পরেও করোনা দিতে পারেন। ভ্যাকসিন দিয়ে করোনা মোকাবেলা করবেন, আর একটা ভাইরাস আল্লাহ দিতে পারেন। আজকে আমি মসজিদে বলেছি, ভ্যাকসিন চিকিৎসা উপাদান, সমাধান নয়। ভ্যাকসিন উপাদান, সমাধান নয়। উপাদানকে উপাদান মনে করতে হবে, সমাধান মনে করা যাবে না। সমাধান হলো আল্লাহর গোলামি, সমাধান হলো তওবা, সমাধান হলো ইসলাম, সমাধান হলো কোরআন, সমাধান হলো আল্লাহর দাসত্ব। এই জমিনে আল্লাহর দাসত্ব চলবে, আর কারো দাসত্ব চলবে। এগুলা বললে হুজুররা খারাপ। আল্লাহর হায়াত আল্লাহ নিয়ে যাবেন, যখন আল্লাহর মর্জি হবে সাবধানতা অবলম্বন করব, সতর্কতা অবলম্বন করব, ভ্যাকসিন নেব, ইনজেকশন নেব, ঔষধ দেওয়া গ্রহণ করব, কিন্তু মনে করব শেফা দেনেওয়ালা আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই ইয়াকিনের উপরে জমে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আজীবন আমরণ তার গোলামের উপরে পাহাড়ের মতো শক্ত অবিচল থাকবার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআনী শিক্ষার সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকবার তৌফিক দান করেন। এই বাচ্চাগুলো ভবিষ্যতে আলিম হয়ে কোরআনের যদি কোনো খেদমত করে, দেশে কিংবা বিদেশে যারা মা বাবা থেকে আরম্ভ করে যারা মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, হাফেজ হওয়ার পিছনে যারা সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন, সকলকেই সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ দিতে থাকবে। এই জন্য মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকবে, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আশরাফিয়া এই মাদ্রাসাকে কবুল করেন।